2025 সালে আমরা যদি বৃষ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি বা মধ্যে যাই, তাহলে এক কথায় বলবো, বৃষ রাশির জাতক ও জাতিকাগণ এই মে মাসে তাদের ভাগ্য তারা ধরে রাখতে পারবে এবং যার কারণে বৃষ রাশির জাতক ও জাতিকাগণকে সৌভাগ্যবান বা বতী হিসাবে ধরা হবে। এমনিতেই বৃষ রাশির জাতিকাগণ আপনার সৌভাগ্যবতী হিসাবে 2025 সালটাই তারা তাদের এই ধারাটা অক্ষুণ্ণ ধরে রাখতে সক্ষম হবে এবং জাতিকাগণকে এক কথায় সৌভাগ্যবতী বলা হবে। এর অনেক কারণ আছে। কারণ হলো, যে রাশিকে শুক্র আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে এবং শুক্রকে বলা হয় অত্যন্ত শক্তিশালী গ্রহ এবং গ্রহগুরু, দৈত্যগুরু বলা হয়। এবং শুক্র আচার্য যেখানে অবস্থান করে কাম বাসনা ভোগ বিলাসের মধ্য দিয়ে তারা যায় এবং যার কারণে শুক্র যেখানে অবস্থান করে সেখানে পাপগ্রহ সেরকম আপনার ক্ষয়ক্ষতি করে না, চেষ্টা করে পাপগ্রহ আপনাকে সে কিছু দেওয়ার চেষ্টা করে। তাহলে আমরা যদি 2025 সালে মে মাস নিয়ে যদি বৃষ রাশিকে তর্ক বিতর্কের মধ্যে যায়, তাহলে আমি বলবো এক কথায়, প্রতিটি কাজে সে সাফল্যতা ধরে রাখতে সক্ষম হবে এবং তার ভাগ্যের উন্নতি চরচর করে একের পর এক সে উন্নতি ধারাটা অক্ষুণ্ণ করে ধরে রাখতে পারবে। তবে এ কথাও সত্য, বৃষ রাশির জাতক জাতিকাগণ অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত স্বভাবের হয়ে থাকে, যার কারণে এদের ভিতরে এবং সৎ ধার্মিক হয়ে থাকেন। এবং যারা অত্যন্ত সৎ এবং ধার্মিক তারা সাধারণত মিথ্যা কথা যেমন শুনতে পারে না বা চক্রান্ত তারা তাদের সম্মুখে যদি আসে তারা সেটা ভালো চোখে দেখে না। তবে বৃষ রাশির লগ্নের উপরে যারা আছেন তাদেরকে বলবো এডুকেশন সাইড দিকে তারা একটু সতর্ক হতে হবে, পড়াশোনার দিকে তাদের দৃষ্টিটা রাখতে হবে এবং তারা ব্যবসা বাণিজ্যে কিছু কিছু জায়গায় অসুবিধাটার মধ্যে পড়লেও তারা আবার সেই জায়গাটা তারা বুঝে তাদের ভুলটা ধরে তারা সুন্দর মতো অবস্থানের মধ্যে দিয়ে যেতে সক্ষম হবে। 2025 সালে মে মাসে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের একের পর এক নতুন নতুন অধ্যায়ের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে। নতুন বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটাও তারা যেমন সফলতা দেখাতে পারবে, তেমনি লয়ারের সেক্টর বা ডাক্তার সেক্টরে যারা আছেন তারা কিন্তু তাদের রোগী বা আপনার বড় বড় ধরনের কাজ কর্ম এবং বড় ধরনের পরিকল্পনা সুন্দর মতো তারা সফলতার দিকে ধাবিত হতে হবে এবং বড় ঠাকুর আপনার আর্থিক দিকে সেরকম ক্ষতি করবে না, শরীরের দিকে ক্ষয়ক্ষতিটা করলেও করতে পারে। অতএব এখানে শনি আপনাকে আর্থিক দিকে একটা শক্তিশালী অবস্থানের মধ্যে সে কিন্তু আপনাকে নিয়ে যাবে। এর কারণটা হলো শনিকে কর্মদাতা ভাগ্যদাতা হিসাবে বলা হয়। যেহেতু শুক্রর সঙ্গে শনির একটা মিত্রতা আছে, এখানে শনি আপনার উপকারী করবে। তবে একটা কথা মনে রাখবেন, শনি আর কেতুর কারণে স্বাস্থ্যপাতির জায়গাটা একটু আপনাকে বিচলিত করে তুলবে, প্রেমের জায়গাটা আপনাকে একটু চিন্তা ভাবনার মধ্যে ফেলবে এবং আপনার শনি আপনাকে যেমন শক্তিশালী একটা অবস্থায় বাড়াবে, আর্থিক আলাপ আলোচনাটা ঊর্ধ্বগতির দিক ধাবিত করবে, তেমনি আপনার এই মে মাসে আপনার বুধ আপনাকে কিন্তু প্রবেশ করে আপনাকে অনেক সাহায্য সহযোগিতা করবে। যেহেতু আপনার শুক্রের ও আষ্টপৃষ্ঠে বেঁধে আছে, সে কারণে বুধ আর শুক্র যখন অবস্থান করে সেখানে ধনলক্ষ্মীর একটা প্রভাব কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকের উপরে আপনার পড়বে, যার কারণে আপনি অনেক অপ্রাপ্ত জায়গা থেকেও আপনার সম্পদ যেমন আপনি পাবেন। কোনো বিষয় সম্পত্তি নিয়ে আপনার মামলা মোকদ্দমা যদি আপনি জড়িতও থাকেন, সেই জায়গাটা আপনার সেই জমিটাও আপনার অনুকূলের দিকেই কিন্তু আসবে। অর্থাৎ এক কথায় বলবো, আপনি জয় ঝামেলা বা মামলা মোকদ্দমা বা আকস্মিক কোনো বিপদের মুখে পড়লেও আপনার দেখা যাবে সেখান থেকেও আপনার আকস্মিক আপনার অর্থ লাভ
একটা যোগ আছে এবং বিপদের হাত থেকে আপনার যে পরিমাণ অর্থটা নষ্ট হওয়ার কথা ছিল সেটা আপনাকে করতে দেবে না। অতএব আর্থিক মুনাফা অর্জনের দিকে বুধ আপনাকে সাহায্য করবে। শনি কেতুর কারণে আপনার প্রভাবের কারণে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে এবং আপনি প্রেমের জায়গাটা একটু বিঘ্নতার সৃষ্টি হবে বা ভুল বোঝাবুঝি হবে। একই সঙ্গে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক সে জায়গাটা কিন্তু আপনার শুভ হবে। তবে মে মাসে দ্রুত আপনার যে সিদ্ধান্তগুলো আপনি নিয়েছেন সেই সিদ্ধান্তগুলো দ্রুত করার চেষ্টা করবেন, অর্থাৎ মে মাসের মধ্যেই সেটা করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে অনেক কাজেই আপনি সফলতা দেখাতে পারবেন। এবং আমি আগেই বলেছি যে মানে শুক্র যেহেতু আপনার অধিপতি, অর্থাৎ শুক্র আপনাকে কাজের অগ্রগতির ধারাটা যেমন আপদ বিপদকে সে বহন করবে, তেমনি শুক্র যেখানেই অবস্থান করে তাকে ভোগ বিলাস, অর্থনৈতিক সুখ শান্তি, শিক্ষা সুখ শান্তি এবং মনের ইচ্ছা শক্তিটা পূরণ করতে শুক্র আপনাকে কিন্তু সাহায্য সহযোগিতা করবে। অপ্রয়োজনীয় বাধার মুখোমুখি আপনি এই রাশি যে পড়বেন সে কথা নয়, মাঝে মাঝে তার বিরক্ত হয়ে পড়বেন বা রাগ ক্ষোভ জেদটা বেঁধে যাবে এবং ভুল বোঝাবুঝির সম্মুখীনে পড়বে। সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে এবং সেখান থেকে আপনি বের হতে পারবেন, কারণ বছরে শনি কিন্তু আপনার কুম্ভ রাশির 10ম ঘরে অবস্থান কিন্তু সে করছে এবং যার কারণে ক্যারিয়ারের প্রতিটি মনোযোগ ও পেশাগত দায়িত্ব বাড়িয়ে কিন্তু সে আপনাকে তুলবে। এবং একই সময় রাহু মীন রাশিতে একাদশ ঘরে অবস্থান কিন্তু সে করবে এবং আপনার সামাজিক সম্পর্ক লাভ, ব্যক্তিগত কাজে আপনার কিন্তু সফলতার দিকে ধাবিত করবে। কারণ 29শে মার্চ শনি যখন আপনার মীন রাশি একাদশ ঘরে প্রবেশ করবে, মানে মীন রাশিতে সে কিন্তু অলরেডি শুক্র কিন্তু অবস্থান আপনার করবে, তখন তার সামাজিক সাফল্যতা, সাংগঠনিক সাফল্যতা, ব্যবসায়িক সাফল্যতা এবং উদ্যমী সাফল্যতা আপনাকে কিন্তু একটা জায়গায় সে নিয়ে যাবে। 18ই মে রাহু কুম্ভ রাশি 10ম ঘরে প্রবেশ করবে। এখানে আপনার মীন রাশিতে রাহু এবং আপনার কিন্তু শুক্র এই যে অবস্থানটা আপনার যখন সেখান থেকে অবস্থান করবে এবং শুক্র কিন্তু বর্তমানে আপনার যে 45 দিন পর ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার বৃষ রাশিতে সে কিন্তু অবস্থান আপনার আছেন এবং সামাজিক সাফল্যতা এবং কী কারণে আপনি সামাজিক সাফল্য, শুক্র আপনাকে সামাজিক সাফল্যতা এনে দেবে, ব্যবসায়িক লাভ, লভ্যাংশটা আপনার ঘরে তুলে দেবে, জটিলতা থেকে আপনার পরিত্রাণ করবে। রাহু এখানে আপনাকে অনেক ক্ষয়ক্ষতি সে করবে না এবং সে কিন্তু আপনাকে অনেক জায়গায় ভুলভাল যেখান থেকে আপনার লাভ আপনার হওয়ার কথা ছিল না সেখান থেকেও আপনার লাভটা কিন্তু আপনাকে এনে দেবে। একটা যে পরিকল্পনা আপনার হওয়ার কথা ছিল না সে পরিকল্পনা থেকেও আপনাকে লভ্যাংশ ঘরে তুলে দেবে। কারণ 14ই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির 2য় ঘরে কিন্তু আপনার সে প্রবেশ করবে, যার কারণে আপনার ধন সম্পদের জায়গাটায় সে কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত করবে। সঞ্চয় মানে যাতে আপনার হয় সেই মানসিকতা আপনাকে সৃষ্টি করবে। এবং আপনার বৃহস্পতি অতিচারণের কারণে কর্কট রাশির সাময়িক অবস্থানের পর মিথুন রাশিতে সে কিন্তু আপনার যেহেতু কর্কট রাশিতে আপনার মানে দেবগুরু বৃহস্পতির উচ্চ স্থান, মীন ঘর হচ্ছে কি শুক্র উচ্চ স্থান, আবার বুধের কিন্তু নিচু ঘর আপনার মীন ঘর, যার কারণে অনেক সময় ব্যবসায় বাণিজ্যে কিছুটা যে আপনার মানে আপনার নিজের কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় কিনা সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং রাশিতে ফেরার আগে মিথুন রাশি সম্পর্কে যোগাযোগ, ব্যক্তিগত লক্ষ্যক্ষেত্রে উল্লেখযোগ্য একটা পরিবর্তনের দিকে সে কিন্তু আপনাকে ধাবিত করবে। বৃষ রাশির জাতক ও জাতিকাগণ এই মে মাসে তার কর্মজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর বলে ধরা হবে এবং আপনাকে এই মে মাস বৃষ রাশির জন্য সৌভাগ্য মাস হিসাবে ধরা হবে। তার কর্মে, বিদ্যা, বুদ্ধি এবং পারিবারিক জীবনেও সে কিন্তু একটা সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হবে
এবং কাজের প্রতি আপনার দায়িত্বশীলতা মনোযোগী আপনাকে যাতে আপনার আরও বাড়ে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোনো কারণে আপনার হুমজিকালের সিদ্ধান্তের কারণে কাজ ফেলে আপনার চলে আসাটা বা কাজের আধাআধি করে ফেলে আসাটা আপনার জন্য সমুচিত হবে না। চিন্তা ভাবনা করে আপনার কাজকর্মগুলো করতে হবে, কারণ আপনাকে মনে রাখতে হবে বৃষরাশির জাতক ও জাতিকাগণের আপনার যে শুক্র আপনাকে যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে সেই জাতকের আপদ বিপদেরকে রক্ষা করেই থাকে আপনার শুক্র। কারণ শুক্রকে দৈত্যগুরু বলা হয়। বন্ধুদের সঙ্গে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি সেটাও আপনাকে সমাপ্ত করবে এবং একটা সুন্দর অবস্থানের দিকে ধাবিত করবে শুক্র। এবং তাদের সহায়তায় আপনি শুক্রের সহযোগিতায় আপনি কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন। 18ই মে রাহু দশম ঘরে প্রবেশ করে আকস্মিক সুযোগ এনে দেবে। আগেই বলেছি রাহু কিন্তু এখানে আপনাকে সুযোগ সুবিধা এনে দেবে এবং আপনাকে মানে একটা কথা মনে রাখবেন, রাহু আপনাকে ভুলভাল পথে পরিচালিত করতে পারে। ভুল বন্ধু দ্বারা অর্থ আপনার খরচের হারটা বাড়িয়ে দিতে পারে, সেদিকে আপনাকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। 14ই মে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু প্রবেশ করবে নতুন চাকরি বাকরি যারা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাদের চাকরি বাকরির সন্ধানটা বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের সন্ধানটা এনে দেবে আপনার বৃহস্পতি। এবং আপনাকে অত্যন্ত এবং ইন্টারভিউর প্রস্তুতি যারা দিচ্ছেন বা নিচ্ছেন তারা ভালো করতে পারবেন। এবং বক্তা শিক্ষক লেখক এবং শিল্পী বক্তৃতা ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রেও তারা সুন্দর একটা অবস্থানের মধ্যে তারা যাবে। শিক্ষক তারা পড়াশোনা একটা মেজাজ তারা পাবে এবং লেখক তারাও কিন্তু সুন্দর তাদের কাজকর্ম নতুন উদ্ভাবনী সৃষ্টি তারা কিন্তু করতে পারবে। এবং যারা নতুন চাকরি বাকরির চেষ্টা করছেন এবং তারা নতুন চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা এবং পদোন্নতি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতেও বৃষরাশি জাতক জাতিকাগণ পারবে। কারণ বৃষরাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত ভদ্র নম্র এবং শান্ত স্বভাবের হয়ে থাকেন এবং সৎ হয়ে থাকেন, যার কারণে এরা মানুষের কাছে অত্যন্ত প্রিয় হন এবং বৃষরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত প্রভুক্ত হন। এবং যার কারণে কর্মচারীদের সঙ্গে ভুল বোঝাবুঝিও যদি হয় এখানে বৃষরাশির জাতক জাতিকাগণের সঙ্গে আপনার কিন্তু হবে না, যার কারণে দেখা যাবে অনেক বিপদে যখন আপনি পড়েছেন সেখানে আপনার পরিত্রাণের পথও আপনি খুঁজে পাবেন। এবং ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যা হতে পারে এবং আবেগজনিত এবং মিত্র শত্রুকে আপনি না চিনতে পারার কারণেও আপনি বড় ধরনের সমস্যায়ও পড়ে যেতে পারেন। সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ কেতু আপনার চতুর্থ ঘরে অবস্থান কিন্তু করছে। এবং বাড়ি থেকে দূরে কাজে যাওয়ার যে একটা প্রবণতা আপনার ভিতরে সৃষ্টি হয়েছে সেটাও আপনার হয়ে যাবে। অর্থাৎ এক কথা আমরা বলবো 2025 সালে আপনার বৃষরাশি জাতক ও জাতিকাগণের শনি ও কেতুর প্রভাবের কারণে আপনার এবং সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, প্রেমের ক্ষেত্রে একটু বিঘ্নতা সৃষ্টি হতে পারে। এছাড়া আপনার কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকাগণের আপনার জাতক জাতিকাগণ অত্যন্ত শান্ত প্রকৃতির হন এবং কোমল হৃদয় হন এবং এরা যাদেরকে ভালোবাসেন তাদের জন্য কিছু করার মানসিকতাও তাদের থাকে। এবং আপনার যদি ছোট কোনো রকম সমস্যার মুখেও আপনি পড়েন সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ও আপনি খুঁজে পেয়ে যাবেন। অতএব আপনার বৃষরাশির জাতক ও জাতিকাগণ এক কথায় বলবো তার স্বাস্থ্যের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। আয়ের পরিস্থিতি আপনার খুব ভালো যাবে। প্রেমের দূরত্ব থাকলেও উন্নতি আপনি পাবেন। একটু প্রেমে আপনি শনি কেতুর কারণে আপনি একটু বিঘ্নতা পাবেন। ব্যবসার কারণে আপনার এই সপ্তাহ আপনার তো ভালো যাবে, মাসটা আপনার ভালো যাবে। 15ই মে পর্যন্ত আপনার এই ধারাটা যতটা গতি আপনার থাকবে আপনার 15ই মের পর গতিটা একটু কমলেও সেটাও আপনার খারাপ অবস্থানের মধ্যে থাকবে না। চাকরি পরিস্থিতি ভালো থাকবে এবং আপনার পরিবার পরিজনের স্ত্রী সন্তানদের একটা পরিপূর্ণ সমর্থনও আপনি কিন্তু পাবেন। এবং তাছাড়াও আপনার ধরে নিতে হবে যে আনুপাতিক হারে আপনার বৃষরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি তর্ক বিতর্ক করি এক কথায় বলবো
বৃষরাশির জাতক জাতিকা নম্র ভদ্র স্বভাবের কারণে অনেক জটিলতার হাত থেকে তারা রক্ষা পাবে, কারণ তাদেরকে লোকজন ভালোবাসে এবং এই ভালোবাসার কারণে অনেক কঠিন বড় সমস্যার হাত থেকে সে কিন্তু পরিত্রাণও পাবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।